চলতে চলতে বহুদূর চলে এলাম, তার সাথে সূর্যটাও ঊর্ধ্ব আকাশ উঠে গেল। শুরু পাকা পথ ধরে এগিয়ে চলছি। আজ বহু দূর যাওয়ার ইচ্ছা আছে। বাজারের কোলাহল পেরিয়ে বহুদূর চর অঞ্চলের পথ ধরেছি। এতক্ষণ পাকা রাস্তায় চলে আরাম লাগছিল, তবে এখন কাঁচা মাটির পথে সাইকেল এগিয়ে চলছে। রাস্তার দুই পাশে আম, কাঁঠালের গাছসহ আরও অনেক প্রজাতির গাছপালা প্রকৃতিতে শোভা পাচ্ছে। এলাকার কৃষকরা জমি থেকে ডাঁটা শাক তুলে বিক্রির উদ্দেশ্যে দূর কোনো হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীরব নিস্তব্ধ সরু পথ চরের বসতির দিকে আমাকে নিয়ে যাচ্ছে। এখানে প্রকৃতি কত শান্ত, কত মনোরম, হিমেল হাওয়ায় যেন প্রাণ জুড়িয়ে যায়। পথের উভয় দিকে দিগন্ত জুড়া সবুজ ফসলের জমি, ধান ক্ষেত। সারি সারি গাছ আর লতাপাতার যুগ, যার পেছনে ফেলে যাচ্ছি তো যাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছে গাছে পাক পাকালির কলতান আর স্বাস্থ্যকর নির্মল বাতাস। এত নির্জন জায়গাতে আর কোনো দিন আসিনি, তাই একটু ভয় ভয় লাগছে। কারণ এখানে সাপ আর শিয়ালের ভয় আছে। যদি আক্রমণ করে বসে তবে কেউ সাহায্যকারী নেই এখানে। বনের এ সকল প্রাণী ছাড়াও কিছু অমানুষের ভয় আছে। মানে এমন নির্জন স্থানে একা পেলে দুর্বৃত্তরা মেরে সবকিছু ছিনিয়ে নেয়। এই বিলটা চোখে পড়ায় একটু থামলাম। সাইকেলটা উপরে রেখে পানির নৈকট্য হাসিলের জন্য নিচে নেমে এলাম। দেখুন, বাচ্চা ছেলেটি নির্ভয়ে মনে আনন্দে বিলের পানিতে নেমে গেল মাছ ধরবে বলে। এই অঞ্চলটিও একসময় ব্রহ্মপুত্র নদের জোয়ারের পানিতে সয়লাব থাকত, কিন্তু এখন আর সেই দিন নেই। বিলের এই পানি বর্ষাকালের অবদান। আবার চলতে লাগলাম মাথা সিথির মতো মেটো পথ ধরে। মাটির পথ বেশি সুবিধার নয়। আরও কিছুটা দূরে গিয়ে বিলের অপর আরেক প্রান্তে নেমে গেলাম এখানকার প্রকৃতির মমতা লাভের আশায়। সবুজ ঘাস পায়ে মারিয়ে হাঁটতে ভালোই লাগে।
দেখুন কত বড় বিল এটা। পুরা বিল জুড়ে কচুরিপানা ভরা আর তাহা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মনে হচ্ছে যেন কচুরিপানার চাষ করা হয়েছে এখানে। এত কচুরিপানার মাঝেও মাছ ধরার আশায় ভেসাল জাল প্রস্তুত করে রাখা আছে। যতদূর চোখ যায় শুধু কচুরিপানা আর কচুরিপানা। সামনে আসছে কাশফুলের মৌসুম, তাই জলের দ্বারে গুচা কয়েক কাশবন দেখা যাচ্ছে। বিলের মোহ ত্যাগ করে পুনরায় চলতে শুরু করলাম। ক্লান্ত পথিকদের বিশ্রামের জন্য এখানে বসার জায়গা রাখা হয়েছে দেখলাম। খুব আরামদায়ক স্থান। গাছের ছায়ায় বসে নির্মল নিঃশ্বাস নেওয়া ভাগ্যের ব্যাপার বটে। কাঁচা রাস্তা, তবে বেশ প্রশস্ত মনে হচ্ছে। এই হলো কাঁচা রাস্তার চির ঐতিহ্য, মানে কাদা আর ভাঙ্গা। কৃষক জমি থেকে সবজি আহরণ করে বাজারে নেওয়ার ব্যবস্থা করছে। ঝোপঝাড় আর কর্দমাক্ত পথ। মনে হচ্ছে এই পথে চলে না কোনো বড় যানবাহন। কত কিলোমিটার পেছনে ফেলে আসিলাম জানি না। পথের শেষ কোথায় তাও জানি না। হাঁটি হাঁটি পাপা করতে করতে অনেক দূর চলে আসলাম। আর সামনে যেতে ইচ্ছে হচ্ছে না, তাই এখন ফিরিব। ক্লান্তি লাগছে, শরীর ঘেমে গেছে, তাছাড়া সূর্য এখন প্রচণ্ড আলো চড়াচ্ছে, তাই সাইকেল ঘুরিয়ে নিচ্ছি। ফিরে এলাম আবার পাকা রাস্তায়। বাড়ির দিকে ছুটলাম।
পিছঢালা সরু পথ ধরে এগিয়ে চলছি আর গাইতে মন চাইছে, আমার মনের নোঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ি ঘরে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। Please like, comment, share, and subscribe.